গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তবে আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দুর্গাপূজায় মানে আনন্দ, দুর্গাপূজায় মানে খাওয়া দাওয়া মজা, তাই না? তবে আমি কিন্তু ষষ্ঠী পূজার দিন ঘুরতে গিয়েছিলাম, তোমরা সবাই জানো। তবে তোমরাও হয়তো সবাই ঘুরেছো। আর পূজা মানে আনন্দ, সবাই ব্যস্ত। এখন কারো ভিডিও কেউ দেখছে না, সবাই ব্যস্ত, সেটা আমি বুঝতে পারছি। সবাই পুজো নিয়ে ব্যস্ত আছে। তবে তোমাদের কাছে সব কিছু যেহেতু শেয়ার করি, তাহলে আজকের দিনটা কেন বাদ দেবো? তার জন্য আজকের দিনটা শেয়ার করছি। এই দেখো, সকাল হতে হতেই ফুল তুলে নিয়েছি। তারপরে যাব আবার রান্নাঘরে গিয়ে কোথায় যাব, কি করব, সব কিছু তোমাদের কাছে আজকের দিনটা শেয়ার করব। তবে কিন্তু ধৈর্য ধরে আজকে আমার সঙ্গে তোমাদের থাকতে হবে। আমি কি করছি আর কোথায় যাচ্ছি আর এত সাত সকালে আমি রান্না করে কেনই যাব, কি করার জন্য, তোমরা কিন্তু সঙ্গে থাকবে, ঠিক আছে? তাহলে চলো আমার সঙ্গে রান্নাঘরে ফুলগুলো রেখে এখন আমি রান্নাঘরে চলে যাব। দেখো, আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। আর আজকে দেখো কি রান্না করব। নিয়েছি এখানে আলু, নিয়েছি কোয়াশ, আর দিব সোয়াবিন, একটা সবজি করব। কেননা এত সকালে আর কি রান্না করব, তারপরে বাকিটা রান্না করব। আবার আজকে কিন্তু অষ্টমী পূজা, সকাল 9টা হতে হতে অষ্টমী পূজা হয়ে যাবে। তার জন্য বেশি কিছু রান্না করব না। তাহলে সঙ্গে চলো, তারপরে দেখা যাক কি করা যায়। আর এখন কিন্তু বাজে জানো কয়টা? এখন বাজে 5:45। তবে এখনও সবাই কিন্তু ঘুমিয়ে আছে আর আমি এদিকে রান্না করছি। বন্ধুরা, এখন আমি যাচ্ছি অষ্টমী পূজার ভোগ দিতে। তবে বাড়িতে টোটো এসে গেছে, এখন আমি টোটো দিয়ে চলে যাব। তবে যাচ্ছি, সঙ্গে থাকো, ঠিক আছে? ভোগের জন্য সন্দেশ মিষ্টি কেনার জন্য দেখো, আমি পুজোতে এসে ফলগুলো একটু ধুয়ে রেডি করে দিলাম। আর এইদিকে দেখো, পুজো কিন্তু শুরুই হয়ে গেছে। তবে বাড়ির থেকে একদমই কাটার সময় পাইনি, তাড়াতাড়ি এখান থেকে দোকান থেকে নিয়ে এখানে রেডি করে দিয়েছি। আর এইখানে দেখো অনেক ভিড়, ঠাকুর এসে দেখি পুজো শুরুই হয়ে গেছে। তারপরে কি করব, তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আজকে হচ্ছে অষ্টমী পূজা। তবে তোমরা কে কে অষ্টমী পূজার ভোগ দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো, অনেক লোক হয়েছে, কিন্তু এবছর মনে হয় বেশি হয়েছে। অন্য বছর কিন্তু অষ্টমী পূজায় এত লোক হয় না। আর আজকে এতটাই গরম ছিল। তবে অবশেষে আমার পূজা টুজা হয়ে গেল। এখন আমি ঠাকুরের কাছ থেকে আমি ফোঁটা নিয়ে দক্ষিণা দিয়ে দিলাম। আর এখানে ঠাকুর দেখো সবাইকে কি সুন্দর করে সবার কপালে ফোঁটা দিচ্ছে আর সবাই দক্ষিণা দিচ্ছে আমার পূজা শেষে। তারপরে প্রসাদ নিয়ে আমি এখন বাড়ি ফিরব। তবে দেখা যাক। আমি পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে প্রসাদ হাতে, এখন বাড়ির সবাইকে প্রসাদ দিব। আর দেখো এতটাই গরম, তোমরা তো দেখতেই পেয়েছো প্যান্ডেলে এত লোক, এত লোকের ভিড়, কি গরম। তার মধ্যে কারেন্টটাও ছিল না। আর এখন আমি বাড়িতে এসে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে একটু ফ্রেশ হবো। তারপরে দেখা যাক কী করা যায়, ঠিক আছে? কে কে প্রসাদ খাবো তোমরাও চলে আসো।